Dear student, welcome to another new video from Bright Academy. আজ আমরা ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন মাঞ্চ 2025 এর চ্যাপ্টার 5 এ যে পেজ নাম্বার 42 এ ভয়েস চেঞ্জ রয়েছে সেই ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমেই কি রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ দিয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের আমাদের গঠনটা কি থাকে, সাবজেক্ট থাকে প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম থাকে প্লাস অবজেক্ট থাকে। তো এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে এই স্ট্রাকচার থাকে। যদি সেটা আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তো প্রথমে কি আসে অবজেক্ট প্লাস সেই অনুযায়ী অবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে এম অথবা ইজ অথবা আর প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো প্রথমেই কি রয়েছে দেখো, উই কুক রাইস। তো উই আমাদের সাবজেক্ট, কুক ভার্ব, রাইস অবজেক্ট। তো আমরা কি লিখব, রাইস ইজ কুকড বাই আস। উই আছে সেজন্য উইটা আসে পরিবর্তন হবে। তো পরে কি আছে দেখো, কাউ ইটস গ্রাস। তো এটা আমাদের কি হবে, গ্রাস ইজ, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন বাই কাউ। পরে কি আছে দেখো, ম্যান বিল্ডস হাউস। ম্যান আমাদের সাবজেক্ট, বিল্ডস ভার্ব এবং হাউস হচ্ছে অবজেক্ট। তো এটা আমরা কি লিখবো, হাউস ইজ, বিল্ড এর থার্ড ফর্ম হলো বিল্ট, BUILT, বিল্ট বাই ম্যান। পরে কি আছে দেখো, স্টুডেন্টস লাইক হোম টাস্ক। তো স্টুডেন্টস আমাদের সাবজেক্ট, লাইক ভার্ব এবং হোম টাস্ক অবজেক্ট। তো কি হবে, হোম টাস্ক ইজ, লাইক এর থার্ড ফর্ম লাইকড, সো লাইকড বাই স্টুডেন্টস। এরপর কি রয়েছে দেখো, সুজন মেক্স পেপার বোট। সুজন সাবজেক্ট, মেক্স ভার্ব এবং পেপার বোট অবজেক্ট। তো কি লিখবো আমরা, পেপার বোট ইজ, মেক এর থার্ড ফর্ম হলো মেড বাই সুজন। এরপর 6 এর দাগে রয়েছে দেখো, আই রিড দ্য নিউজ পেপার। আই হলো সাবজেক্ট, রিড ভার্ব, দ্য নিউজ পেপার অবজেক্ট। তো এটা কি লিখবো, দ্য নিউজ পেপার ইজ, রিড এর থার্ড ফর্ম রিড এই হয় সেজন্য আমরা লিখবো রিড বাই, আই থাকার জন্য আয়ের পরিবর্তে আমরা প্যাসিভ ভয়েসে লিখব মি। এরপর কি রয়েছে দেখো, এক্সামাইন্স এক্সপেক্ট ইজি কোশ্চেন্স। তো এখানে দেখো এক্সামাইন্স হচ্ছে সাবজেক্ট, এক্সপেক্ট ভার্ব, ইজি কোশ্চেন্স হলো অবজেক্ট। তো দেখো এখানে ইজি কোশ্চেন্স এটা আমাদের প্লুরাল ফর্মে রয়েছে। তো কি লিখবো আমরা, ইজি কোশ্চেন্স, ইজি কোশ্চেন্স এটা আমাদের প্লুরাল ফর্মে রয়েছে সেজন্য আমরা বি ভার্বটা লিখবো আর। ইজি কোশ্চেন্স আর, এক্সপেক্ট এর থার্ড ফর্ম হলো এক্সপেক্টেড, এক্সপেক্টেড। এরপর বাই বসিয়ে সাবজেক্টটি রয়েছে এক্সামাইন্স, তো এটা আমরা লিখবো এক্সামাইন্স। এরপর হি প্লাক্স ফ্লাওয়ার্স। এখানে হি সাবজেক্ট, প্লাক্স ভার্ব এবং ফ্লাওয়ার্স হলো আমাদের অবজেক্ট। তো ফ্লাওয়ার্সও দেখো এখানে আমাদের প্লুরাল ফর্মে রয়েছে সেজন্য আমরা কি লিখবো, ফ্লাওয়ার্স। এরপর আমাদের অ্যাকচুয়ালের ভার্ব বা বি ভার্ব হবে আর, প্লাক্স এর থার্ড ফর্ম হলো প্লাকড বাই হি, পরিবর্তে কি হবে হিম। এরপর পরের প্রশ্ন, সি কলস ইউ। সি সাবজেক্ট, কলস ভার্ব এবং ইউ হলো অবজেক্ট। তো এটা আমাদের প্যাসিভ ভয়েসে কি হবে, ইউ আর কল্ড বাই, সি থাকার জন্য প্যাসিভ ভয়েসে আমাদের হয়ে যাবে হার। এরপর 10 এর দেখা কি রয়েছে দেখো, দ্য ভেন্ডর সেলস ফ্রুটস। দ্য ভেন্ডর হলো সাবজেক্ট, সেলস ভার্ব এবং ফ্রুটস অবজেক্ট। তো কি লিখবো আমরা, ফ্রুটস আর, সেলস এর থার্ড ফর্ম হলো সোল্ড বাই দ্য ভেন্ডর। এরপর 11 দাগে কি রয়েছে দেখো, তানভি রিসাইটস পোয়েমস ভেরি ওয়েল।
তো এখানে তানভি হলো আমাদের সাবজেক্ট, রিসাইটস হলো ভার্ব এবং পোয়েমস হলো অবজেক্ট। তো এটা আমাদের বাড়তি অংশ দেওয়া রয়েছে। তো এটা আমরা কি লিখবো দেখো, পোয়েমস আর রিসাইটেড, আমাদের রিসাইট এর V3 হলো রিসাইটেড, সেই জন্য আমরা লিখেছি রিসাইটেড ভেরি ওয়েল বাই তানভি। ওকে, এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, নার্গিস লাইকস কফি। নার্গিস হলো সাবজেক্ট, লাইকস ভার্ব এবং কফি হলো অবজেক্ট। তো এটা কি হবে, কফি ইজ, লাইকের থার্ড ফর্ম হলো লাইকড বাই নার্গিস। পরের সেন্টেন্স, আই সি এ পিকচার অন দ্য ওয়াল। এখানে আই হলো সাবজেক্ট, সি ভার্ব এবং এ পিকচার অন দ্য ওয়াল হলো অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট। তো কি হবে, এ পিকচার অন দ্য ওয়াল, এখানে ইজ, সি এর থার্ড ফর্ম হলো সিন বাই, আইয়ের পরিবর্তে মি। পরের সেন্টেন্স, মাই গ্র্যান্ডফাদার ড্রিঙ্কস টি। মাই গ্র্যান্ডফাদার সাবজেক্ট, ড্রিঙ্কস ভার্ব এবং টি হলো অবজেক্ট। তো এটা কি হবে, টি ইজ, ড্রিঙ্কস এর থার্ড ফর্ম হলো ড্রাঙ্ক, তো ড্রাঙ্ক বাই মাই গ্র্যান্ডফাদার। পরের সেন্টেন্স দেখো, সি প্লেজ লুডো। সি আমাদের সাবজেক্ট, প্লেজ ভার্ব এবং লুডো হলো অবজেক্ট। তো এটা কি হয়ে যাবে, লুডো ইজ, প্লে এর থার্ড ফর্ম হলো প্লেড বাই, সি এর পরিবর্তে আমাদের বসবে হার। এরপর পরের প্রশ্ন দেখো, ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই অ্যানিমেলস। তো এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসে কি হবে, একই রকম, অ্যানিমেলস এই অবজেক্টটিকে আমাদের সাবজেক্টে নিয়ে আসতে হবে। তো কি হয়ে যাবে, অ্যানিমেলস, অ্যানিমেলস ড্রাঙ্ক এর ফার্স্ট ফর্ম বসাতে হবে। তো অ্যানিমেলস ড্রিঙ্ক, অ্যানিমেলস ড্রিঙ্কস ওয়াটার। এরপরে যে সাবজেক্ট ছিল যেটা প্যাসিভ হয়েছে, সেটা আমাদের অ্যাক্টিভ হয়েছে, অবজেক্ট এসেছে ওয়াটার। তো অ্যানিমেলস ড্রিঙ্কস ওয়াটার। পরের সেন্টেন্স দেখো, আই ডু নট প্লে ব্যাডমিন্টন। এখানে আই হলো সাবজেক্ট, ডু নট প্লে ভার্ব এবং ব্যাডমিন্টন হলো অবজেক্ট। তো কি হয়ে যাবে আমাদের, ব্যাডমিন্টন ইজ নট প্লেড বাই, আই থাকার জন্য হবে মি। এরপর পরের প্রশ্ন দেখো, 18টা দাগে কি রয়েছে, অঙ্কিতা ডাজ নট সিং ফক সং। তো কি হবে, এটা আমাদের অঙ্কিতা সাবজেক্ট, ডাজ নট সিং ভার্ব এবং ফক সং হলো অবজেক্ট। তো কি হবে, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। তো একই রকম হবে, আগেরটা যেমন ছিল এটা হয়ে যাবে, ফক সং ইজ নট, সিং এর V3 হলো সাং বাই অঙ্কিতা। পরের সেন্টেন্স, দ্য বুক ইজ রিড বাই ইউ। এটাও আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। তো এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে কি হবে, ইউ রিড দি বুক। এরপর পরে কি আছে দেখো, দ্য ম্যাঙ্গোজ আর কালেক্টেড বাই ইউ। তো এটাও আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে কি হবে, ইউ কালেক্টস দ্য ম্যাঙ্গো। এরপর দেখো সিম্পল পাস্ট টেন্সে, তো সিম্পল পাস্ট টেন্সের আমাদের স্ট্রাকচারটা কি থাকে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম থাকে প্লাস অবজেক্ট থাকে। এটা আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে কি হয়, গঠনটা অবজেক্ট প্লাস বিভার ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো চলো প্র্যাকটিস করি। দেখো প্রথমে কি রয়েছে, দ্য ডগ চেজড এ ক্যাট। তো এটা আমাদের কি হবে, প্যাসিভ ভয়েসে, এ ক্যাট ওয়াজ, চেজ এর থার্ড ফর্ম হয় চেজড বাই দ্য ডগ।
পরের সেন্টেন্স দেখো, ফাদার রিবার্কড মি। এখানে ফাদার হলো সাবজেক্ট, রিবার্কড হলো ভার্ব এবং মি হলো অবজেক্ট। তো মিটা আমাদের প্যাসিভ ভয়েসে হয়ে যাবে আই ওয়াজ রিবার্কড বাই ফাদার। পরের সেন্টেন্স, মাদার হেল্পড হার। মাদার হলো সাবজেক্ট, হেল্পড ভার্ব, হার হলো অবজেক্ট। তো এটা আমাদের প্যাসিভ ভয়েসে কি হবে, হার থাকার জন্য প্যাসিভ ভয়েস হয়ে যাবে সি ওয়াজ হেল্পড বাই মাদার। পরের সেন্টেন্স, উই প্লেড ক্রিকেট। উই হলো সাবজেক্ট, প্লেড ভার্ব এবং ক্রিকেট হলো অবজেক্ট। তো এখানে কি হয়ে যাবে, ক্রিকেট ওয়াজ প্লেড, এর থার্ড ফর্ম প্লেডই হয়, সেজন্য প্লেড বাই, উই থাকার জন্য এখানে প্যাসিভ ভয়েসে আস। পরের সেন্টেন্স, উই বট সাম স্টোরি বুকস। উই সাবজেক্ট, বট অবজেক্ট, সরি বট হলো ভার্ব এবং সাম স্টোরি বুকস হলো অবজেক্ট। তো কি হয়ে যাবে এখানে, সাম স্টোরি বুকস। এখানে দেখো স্টোরি বুকসটা আমাদের প্লুরাল রয়েছে, সেজন্য ওয়ার, বট এর থার্ড ফর্ম বট হয়, সেজন্য বট, বাই বসিয়ে উইটা হয়ে যাবে আস। পরের সেন্টেন্স, দ্য স্টুডেন্টস ক্লিন দ্য ক্লাসরুম। দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট, ক্লিন ভার্ব এবং দ্য ক্লাসরুম হলো অবজেক্ট। তো এটা কি হয়ে যাবে, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড, এর থার্ড ফর্ম ক্লিনডই হয়, ক্লিনড বাই দি স্টুডেন্টস। এরপর সাথের দাগে রয়েছে দেখো, দ্য পোস্টম্যান ডেলিভার্ড এ লেটার। তো দ্য পোস্টম্যান হলো সাবজেক্ট, ডেলিভার্ড ভার্ব এবং এ লেটার হলো অবজেক্ট। তো এ লেটার ওয়াজ ডেলিভার এর থার্ড ফর্ম ডেলিভার্ড হয়, ডেলিভার্ড এর থার্ড ফর্ম ডেলিভার্ডই হয়, তো এই জন্য ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান। পরের সেন্টেন্স, মাই প্যারেন্টস ইনস্ট্রাক্টেড মি। মাই প্যারেন্টস সাবজেক্ট, ইনস্ট্রাক্টেড ভার্ব এবং মি হলো অবজেক্ট। মিটা আমাদের প্যাসিভ হয়েছে কি হবে, আই ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই মাই প্যারেন্টস। পরের সেন্টেন্স দেখো, দ্য টিচার টট আস সিনসিয়ারলি। তো দ্য টিচার হলো আমাদের সাবজেক্ট, টট হলো ভার্ব এবং আস হলো অবজেক্ট এবং সিনসিয়ারলি এখানে বাড়তি অংশ রয়েছে। তো এর জন্য আমরা কি লিখবো, আস এর পরিবর্তে হবে উই, ভার্ব আমাদের এখানে অ্যাকচুয়ালি ভার্ব হবে ওয়ার, টট এর থার্ড ফর্ম টট হয়, সিনসিয়ারলি এখানে যে বাড়তি অংশটা ছিল সেটা আমরা এখানে লিখে দেবো, সিনসিয়ারলি বাই দ্য টিচার। ফর এ সেন্টেন্স, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। তো দ্য থিফ হলো আমাদের সাবজেক্ট, ওয়াজ অ্যারেস্টেড হলো ভার্ব এবং এখানে আমাদের অবজেক্ট দেওয়া নেই, সেই জন্য আমরা কি লিখব, সামওয়ান অ্যারেস্টেড দ্য থিফ। পরের সেন্টেন্স, মৌনি রয় ট্রেন্ড দেম। মৌনি রয় হলো সাবজেক্ট, ট্রেন্ড হলো ভার্ব এবং দেম হলো অবজেক্ট। তো এটা কি লিখব, দে ওয়ার ট্রেন্ড বাই, সরি এখানে এমটা ক্যাপিটাল লেটার হবে, মৌনি রয়। পরের সেন্টেন্স, পারানা পাল স্যাং এ সং। এটা কি হবে, পারানা পাল হলো সাবজেক্ট, স্যাং হলো ভার্ব এবং এ সং হলো অবজেক্ট। তো এটা কি হবে, এ সং ওয়াজ, স্যাং এর ভিত্রি হলো সাং বাই পারানা পাল। পরের সেন্টেন্স, সেলি রোড দ্য পোয়েম। তো সেলি হলো আমাদের সাবজেক্ট, রোড ভার্ব এবং দি পোয়েম অবজেক্ট। তো কি হবে, দি পোয়েম ওয়াজ, রোড এর থার্ড ফর্ম হলো রিটেন, সো দ্য পোয়েম ওয়াজ রিটেন
বাই শেলি। পরের সেন্টেন্স, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস। দ্য গার্ড হলো সাবজেক্ট, ব্লিউ ভার্ব এবং হিজ হুইসেল হলো অবজেক্ট। তো এটা কি হয়ে যাবে, হিজ হুইসেল ওয়াজ, ব্লিউ এর থার্ড ফর্ম হলো ব্লোন বাই দ্য গার্ড। পরের সেন্টেন্স, এ র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। তো এটা আমাদের প্যাসিভ ভয়েস রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে আমরা কি লিখবো, দ্য ক্যাট, এরপর কিল্ড এর সেকেন্ড ফর্ম কিল্ড হয়, সেজন্য আমরা লিখবো দ্য ক্যাট কিল্ড এ র্যাট। পরের সেন্টেন্স, উই ডিড নট ওপেন দ্য ডোর। এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। তো নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা দেখো, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, ডিড নট ওপেন ভার্ব, দ্য ডোর হলো অবজেক্ট। কি লিখবো, দ্য ডোর ওয়াজ নট ওপেনড, ওপেন এর থার্ড ফর্ম হলো ওপেনড বাই, উই থাকলে আস। পরের সেন্টেন্স, দ্য লেটার ওয়াজ নট রিটেন বাই হিম। এটা আমাদের নেগেটিভে রয়েছে এবং এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। তো প্যাসিভ ভয়েস থেকে আমরা অ্যাক্টিভে নিয়ে যাওয়ার জন্য কি করব, হিমটা লিখবো হি। এবারে ভার্বের সেকেন্ড ফর্ম, সরি, হি লেখার পর আমরা এখানে লিখবো ডাজ নট, যেহেতু এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স রয়েছে সেহেতু আমরা লিখবো ডাজ নট। রিটেন এর সেকেন্ড ফর্ম রোট, এরপরে সাবজেক্ট হবে দি লেটার, সাবজেক্টটি আমাদের অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টে চলে আসবে। পরের সেন্টেন্স, দ্য বেঞ্চ ওয়াজ ব্রোকেন বাই গৌরব। কি হবে, এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে কি হবে, দেখো এটা আমাদের অবজেক্ট, এই অবজেক্টটিকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, লিখবো গৌরব। এবারে ব্রোকেন এর থার্ড ফর্ম, এটা ব্রোকেন আছে থার্ড ফর্মে, আমাদের সেকেন্ড ফর্ম লিখতে হবে ব্রোক হবে, গৌরব ব্রোক দি বেঞ্চ। এরপর দ্য স্টোরিজ ওয়ার রিটেন বাই অর্ণব। দেখো দ্য স্টোরিজ সাবজেক্ট, ওয়ার রিটেন ভার্ব এবং অর্ণব হচ্ছে অবজেক্ট। তো অর্ণব আমরা এখানে, এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে কি করব, অর্ণব, রিটেন এর সেকেন্ড ফর্ম হবে রোট দি স্টোরিজ। পরে সেন্টেন্স, দ্য ট্রিজ ওয়ার প্ল্যান্টেড বাই রনিত। একই রকম এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। তো এটা তোমরা কমেন্টে আমাকে জানিও। এরপর দেখো তোমাদের রয়েছে সিম্পল ফিউচার টেন্সে। তো সিম্পল ফিউচার টেন্সের আমাদের প্রথমে স্ট্রাকচারটা চলো দেখে নিই। কী রয়েছে, সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল অথবা উইল থাকবে ফিউচার টেন্সে হওয়ার জন্য, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট। তো এটা আমরা যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তো প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, অবজেক্টটি এখানে চলে আসবে সাবজেক্টের জায়গায়, প্লাস শ্যাল বি অথবা উইল বি, প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই বসাবো, তারপর আমরা সাবজেক্টটি লিখব। তো চলো দেখি কি আছে। প্রথমে ঋতু উইল টেল দ্য স্টোরি। তো এটা আমরা কি লিখবো, দেখো দ্য স্টোরি, এখানে রিন্টু সাবজেক্ট, উইল টেল ভার্ব এবং দ্য স্টোরি হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখবো, দেখো দ্য স্টোরি উইল বি টোল্ড বাই রিন্টু। পরের সেন্টেন্স, রোনাল্ডো উইল কিক দ্য বল। রোনাল্ডো সাবজেক্ট, উইল কিক ভার্ব এবং দ্য বল হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখবো, দ্য বল will be kicked by Ronaldo. পরের সেন্টেন্স দেখো, উই শ্যাল বাই এ ফ্ল্যাট। উই হলো সাবজেক্ট, শ্যাল বাই ভার্ব এবং এ ফ্ল্যাট হলো অবজেক্ট। এটা কি লিখবো, এ ফ্ল্যাট উইল বি, বাই এর থার্ড ফর্ম হলো বট, বাই বসাবো এবং সবার শেষে উই থাকার জন্য এখানে আমরা লিখবো আস। পরের সেন্টেন্স, শুভমন গিল উইল স্কোর এ সেঞ্চুরি। শুভমন গিল হলো সাবজেক্ট, উইল স্কোর ভার্ব, এ সেঞ্চুরি অবজেক্ট। এটা কি হবে, এ সেঞ্চুরি উইল বি, স্কোর এর থার্ড ফর্ম হলো স্কোর্ড বাই শুভমন গিল।
পরের সেন্টেন্স, ইউবরাজ উইল ক্যাচ দ্য বল। ইউবরাজ হলো সাবজেক্ট, উইল ক্যাচ ভার্ব এবং দ্য বল হলো অবজেক্ট। তো এটা কি লিখব, দ্য বল উইল বি, ক্যাচটা হয়ে যাবে কট বাই ইউবরাজ। পরের সেন্টেন্স দেখো, আই শ্যাল ডিস্ট্রিবিউট দ্য বুকস। আই হলো সাবজেক্ট, শ্যাল ডিস্ট্রিবিউট হলো ভার্ব এবং দ্য বুকস হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখব, দি বুকস উইল বি ডিস্ট্রিবিউটেড, থার্ড ফর্ম হলো ডিস্ট্রিবিউটেড বাই, আয়ের পরিবর্তে এখানে হবে মি। পরের সেন্টেন্স, জাহির উইল থ্রো দ্য বল। কি হবে, জাহির হলো সাবজেক্ট, উইল থ্রো ভার্ব এবং দ্য বল হলো অবজেক্ট। কি লিখব, দ্য বল উইল বি, এরপর থ্রো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো থ্রোন বাই জাহির। পরের সেন্টেন্স, মাদার উইল কুক দ্য ফুড। মাদার হলো সাবজেক্ট, উইল কুক ভার্ব এবং দ্য ফুড হলো অবজেক্ট। কি লিখবো সেই জন্য, দ্য ফুড উইল বি কুকড বাই মাদার। পরের সেন্টেন্স, হি উইল ওপেন এ টি স্টল। হি হলো সাবজেক্ট, উইল ওপেন ভার্ব, এ টি স্টল হলো অবজেক্ট। এটা আমরা কি লিখবো, এ টি স্টল উইল বি, ওপেন এর থার্ড ফর্ম হলো ওপেনড বাই, হি থাকার জন্য আমাদের হয়ে যাবে হিম। পরের সেন্টেন্স কি রয়েছে দেখো, ইউ উইল নার্স দ্য চাইল্ড। ইউ হলো সাবজেক্ট, উইল নার্স হলো ভার্ব এবং দি চাইল্ড হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখব, দি চাইল্ড উইল বি, নার্স এর থার্ড ফর্ম হলো নার্সড বাই ইউ। পরের সেন্টেন্স, সি উইল টিচ হিন্দি। সি হলো সাবজেক্ট, উইল টিচ ভার্ব এবং হিন্দি হলো অবজেক্ট। তো এটা কি হবে, হিন্দি উইল বি টট বাই শি, এর পরিবর্তে হবে হার। পরের সেন্টেন্স, হি উইল মেক এ সার্ভে। হি হলো সাবজেক্ট, উইল মেক ভার্ব এবং এ সার্ভে হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখবো দেখো, এ সার্ভে উইল বি, মেক এর থার্ড ফর্ম হলো মেড বাই, হি থাকার জন্য আমাদের হবে হিম। পরের সেন্টেন্স, পাপিয়া উইল অ্যাটেন্ড দ্য শো। পাপিয়া সাবজেক্ট, উইল অ্যাটেন্ড ভার্ব এবং দি শো হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখবো, দ্য শো উইল বি অ্যাটেন্ড বাই পাপিয়া। পরের সেন্টেন্স, ফাদার উইল স্কল্ড মি। তো ফাদার হলো সাবজেক্ট, উইল স্কল্ড ভার্ব এবং মি হলো অবজেক্ট। তো আমাদের কি হবে, আই শ্যাল বি স্কল্ড বাই ফাদার। পরের সেন্টেন্স, পাকিজা উইল বাই এ বাঞ্চ অফ চেরিজ। তো পাকিজা হলো সাবজেক্ট, উইল বাই ভার্ব, এ বাঞ্চ অফ চেরিজ হলো অবজেক্ট। তো এটা আমরা কি লিখবো, এ বাঞ্চ অফ চেরিজ উইল বি, বাই এর থার্ড ফর্ম হলো বট, সেই জন্য আমরা লিখবো বট বাই পাকিজা। পরের সেন্টেন্স, ডক্টর সেন উইল ট্রিট ইউ কেয়ারফুলি। তো ডক্টর সেন সাবজেক্ট, উইল ট্রিট ভার্ব, ইউ হলো অবজেক্ট এবং কেয়ারফুলি আমাদের বাড়তি অংশ। সেজন্য আমরা কি লিখবো দেখো, ইউ উইল বি ট্রিটেড কেয়ারফুলি বাই ডক্টর সেন। পরের সেন্টেন্স, উই শ্যাল বি ইন্সপায়ার্ড বাই মিসেস ঘোষাল। এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তো কি হবে, এটা আমাদের সাবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে
এটা ভার্ব এবং এটা হলো মিস্টার ঘোষাল হলো অবজেক্ট। তো অবজেক্টটিকে আমাদের সাবজেক্টে নিয়ে আসতে হবে, সেজন্য হবে মিসেস ঘোষাল will inspire us. পরের সেন্টেন্স, she will not be cheated by me. এটাও দেখো আমাদের প্যাসিভ ভয়েস রয়েছে, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো কি হবে, I shall not cheat her. পরের সেন্টেন্স, you will lend the house. তো কি হবে, the house will be lent by you. পরের সেন্টেন্স, we shall borrow it. তো এটা কি হবে, it will be borrowed by, we আছে সেজন্য আমাদের হবে us. তো আজ এতদূর পর্যন্তই। পরের দিন আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব।